এখন দেখো দেখো বস্তা ওখানে দেখো বাসের কাছে ওখানে বস্তা রাখা ছিল ও বাসের ওই দেখো একটা ঝাড়ছে কত স্পিডে কাটছে এখানে প্রচুর পরিমাণে কাটছে আর ওখানে দেখো বস্তা জমা করেছিল সব বস্তাগুলো পড়ে গেল এখানে চারোদিকে একদম চারোদিকটাই ভাঙছে কোন দিকে দেখাবো আমি ভেবে পাচ্ছি না তোমাদের। তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিও। দ্বারা এখন মুলিরামটোলায় কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হয়ে রয়েছে। দেখো কত মানুষ দাঁড়িয়ে দেখছে আর খুবই ভয়ানক ভাঙন হচ্ছে। দেখো ওই দেখো প্রোকোপাইলটা যেটা দিয়েছিল খাঁচাটা ডুবে গেল সম্পূর্ণ। আর কিন্তু আজকে খুব জল এখানে উথাল পাথাল করছে। আর গ্রামটা দেখো আমার পিছে মুলিরামটোলায় বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ হয়তো। আর একদম এই জায়গাটাতে কিন্তু খুব মানে ভাঙন হচ্ছে। সামনে দেখো ওইদিকে ওই বস্তাগুলো ফেলা আছে ওখান থেকে শুরু করে একদম এতটি জায়গা কিছুক্ষণের মধ্যে পড়ে গেল। আর খুব মানে ভাঙন হচ্ছে, ভয়ানক ভাঙন শুরু হয়ে গেছে আজকে। দেখো ওইদিকে কোনাটাও পড়ে গেল, চারোদিকে ভাঙছে আর খুব ভাঙন হচ্ছে। কি বলবো তোমাদের আমি, আর কি পরিমাণে আজকে ভাঙন হলো আর এখনো ভাঙন হয়ে যাচ্ছে। আমি তোমাদের পিছনের ক্যামেরাটা করে দেখাচ্ছি। আর দেখো দর্শকের ভিড়, কত দর্শক আর প্রচুর পরিমাণে কিন্তু নদী কাটছে আজকে মুলিরামটোলায়। আরে বাবা, বিরাট বড় চাপলিয়ে বসে কিন্তু একদম কত বড়, এখান থেকে কান্না থেকে শুরু করে এই কিনার থেকে শুরু করে একদম ওটা বাসের ঝাড় পর্যন্ত, ওই বাসের ঝাড় পর্যন্ত কতটি এক যাওয়ারে কতটি চাপ নিয়ে পড়ছে একদম এই কিনারা থেকে শুরু করে। দেখো একদম নদীর কিনারায় দাঁড়িয়ে আছি। দেখো শুরু করে দেখো একদম প্রচুর পরিমাণে কিন্তু আবার ভাঙন হচ্ছে মুলিরামটোলায়। একদম দেখো এটা মুলিরামটোলা গ্রাম আর এটা হচ্ছে গঙ্গা নদী। আর কতটি জায়গা দেখো ওই বাসের ঝাড় পর্যন্ত। আবার ফোপড়া উঠছে হ্যাঁ ওই কোনা ওখানে খাঁচা পড়ে আছে সামনে ওই খাঁচা পড়ে আছে ওখান থেকে শুরু করেছে ফোপড়াগুলো উঠছে এখান থেকে একদম এক্ষুনি পড়ে গেল। দেখো ঝাড় পড়ে গেল দেখো ঝাড় পড়ে গেল বাসের ঝাড় শেষ দেখো বাস্তা ওখানে রাখা আছে, বাস্তা শেষ বাসের সব বাসের ঝাড়টা একদম শেষ হয়ে গেল এক্ষুনি। এখন দেখো বাস্তা ওখানে দেখো বাসের কাছে ওখানে বস্তা রাখা ছিল ও বাসের ওই দেখো একটা ঝাড়ছে কত স্পিডে কাটছে এখানে প্রচুর পরিমাণে কাটছে। আর ওখানে দেখো বস্তা জমা করেছিল সব বস্তাগুলো পড়ে গেল এখানে সব কিন্তু বসে যাচ্ছে নিয়ে শুধু বসে যাচ্ছে নদীতে, বড় নদীতে। আর দেখো এখানে আর কত ফোপড়া উঠছে এখনো, মানে প্রচুর পরিমাণে আরো মানে ভাঙনটা বেড়ে গেল। এই জায়গাটাতে এই যে জলের কাছে দাঁড়িয়েছিলাম দেখো ফেটে গেছে কতটি দেখো ফেটে গেছে। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখো ওই মানুষজন দাঁড়িয়ে আছে ওর পায়ের কাছে দেখো, লক্ষ্য করো ওই কোনা থেকে নিয়ে একদম এই কোনা পর্যন্ত। এই ঘাসে হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, এই কোনা পর্যন্ত ফেটে গেছে। এবার একটা আওয়াজ করছে এই ঘাসের একটা আওয়াজ দেখো, এটা টানটুন আওয়াজ করছে। হ্যাঁ দেখো মুলিরামটোলা আর থাকবে না, মুলিরামটোলা শেষ, মুলিরামটোলার সব জমি শেষ। আর দেখো কত পরিমাণে জল উথাল পাতাল করছে, ফোপড়া উঠছে মানে কি নদী ভাঙন আরো হবে। আর দেখো একদম এই জায়গাটি কাটতে শুরু করে দিল কি আর কাল দেখ কত তাড়াতাড়ি চাপটা বসছে একদম বিশাল বড় চাপ। দেখো কতটি মানে ঘাস লেগে আছে, হয়তো বুঝতে পারছো না ঠিকঠাক, কিন্তু দেখো একদম এই কিনারা থেকে শুরু করে কতটি বসে যাচ্ছে ওই কোনা পর্যন্ত বসে যাচ্ছে। কিনারা থাকতেও ভয় লাগছে, কি পরিমাণে ভাঙন। জলটা দেখো
বাসের ঝাড়টা পড়ে গেল। না, আর ঘর বাড়ি টানার সময় দিবে কি দিবে না, এই যে গাঙের খুব মানে অবস্থা খারাপ, চারোদিকে কাটছে একদম। কত বড় চাপটা এটা গেল দাদা। তো সত্যি বন্ধুরা, আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হলো মুলিরামটোলায়। এখনও আমি দেখাচ্ছি তোমাদের, দেখো পিছনে মানুষগুলো দাঁড়িয়ে আছে, আর পিছনে যে ঘোলটা দেখতে পাচ্ছ অনেক বড় ঘোল, সেই ঘোলটা কিন্তু একদম এক্ষুনি হলো, অর্ধেক ঘন্টার মধ্যে আর অনেক ভাঙন হলো সত্যি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপর দেখা হবে অন্য ভিডিওতে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।